যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত, এদের জানতে পারত। সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে। আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন, বুদ্ধিজীবী হত্যার তদন্তর সংশ্লিষ্ট প্রতিবেদন, কাজ, কর্ম, চিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন তন্ন করে খুঁজেছে, সেখানেও পাওয়া যায়নি। জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের বাড়ি, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ছিল পান্না কায়সার, যার মেয়ে শমী কায়সার সবাইকে চেনেন, তারাও কিন্তু তাদের বাসা বাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোনো ডকুমেন্টস তারা হাজির করতে পারেনি। 54 বছর পরে যদি এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান, তারপরে কোন একটি প্রমাণও বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল। সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ভারতের ডিকটেশনে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি। এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি, এই দেশকে তাবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে, এই সত্যটা জাতি জেনে ফেলতো। তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোন সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে।